হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মূলো পাতার শাকের রেসিপি। আমার এই ফুল রেসিপিটা যদি দেখতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মূলোর পাতা। পাতাগুলো থেকে আমি শক্ত অংশগুলো ফেলে দিয়েছি ও শুধু পাতার অংশটুকুই নিয়েছি। এখন আমি এই পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিব। শাকে অনেক বালি থাকে, তাই আমি একটু সময় নিয়ে একটু বেশি জল দিয়েই শাকগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর ছোটো ছোটো করে কেটে নিব। শাক কাটা যতটুকু মিহি হবে ততটাই ভালো হয় রান্না, তাই আপনারাও চেষ্টা করবেন শাকগুলোকে ভালো করে মিহি করে কেটে নেওয়ার। এখানে দেখতেই পাচ্ছেন আমি শাকগুলোকে মিহি করে কেটে নিয়েছি। আপনারাও ঠিক একইভাবে শাকগুলোকে কেটে নেবেন। শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপর কেটেছি। এখন আমি শাকগুলোকে আর ধুবো না। শাক কাটার পর মূলত শাককে ধুতে নেই। এখন আমি শাকগুলো রান্নার জন্য নিয়ে নিয়েছি এখানে একটি বেগুন, তার সাথে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, তার সাথে নিয়ে নিয়েছি এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা। তারপর চুলাতে বসিয়ে দেবো একটা কড়াইতে দিয়ে দিব সাদা তেল, সয়াবিন তেল। তারপর তেলটুকু গরম হওয়া অবধি পর্যন্ত অপেক্ষা করব। তারপর কড়াইতে দিয়ে দিব বেগুনগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি তেলে দিয়ে দিলাম। আপনারা যদি চান বেগুনের সাইজটা আরও ছোটো বড়ো করতে পারেন, আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো নুনটা আমি শুধু বেগুন ফ্রাই করার জন্যই দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিব বেগুনের সাথে। আপনারা যদি চান তাহলে আগে বেগুনের সাথে নুন হলুদ মাখিয়েও তেলে দিতে পারেন। বেগুনগুলোকে বেশি কালচে করে ভাজবো না, এখানে আমি হালকা ফ্রাই হয়ে গেলে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন বেগুনগুলো প্রায় লাল লাল হয়ে এসেছে। এখন আমি সবগুলো বেগুনই নামিয়ে নিব। তারপর কড়াইতে দিয়ে দিব একটি শুকনো লঙ্কা। আমি বেগুন ভাজার তেলেতেই দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা। তারপর দিয়ে দিব ফোড়নের জন্য পেঁয়াজ কুচি। এখানে আমি ছোটো সাইজের একটি পেঁয়াজ নিয়েছি। তারপর দিয়ে দিব রসুন কুচি। আমি যতটুকু পেঁয়াজ নিয়েছি ঠিক ততটুকুই রসুন নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ভালো হবে না, রসুনের গন্ধটা আসবে না, তাই আমি রসুনটা পেঁয়াজ যতটুকু নিয়েছি ঠিক ততটুকুই দিয়েছি। এখন আমি সবগুলোকে হালকা ফ্রাই করে নিব। চুলার আঁচটা একদম লো রেখেছি। এখন আমি দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি মিডিলে ফেলে নিয়েছি, তারপর দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে কাঁচা লঙ্কা একটা দিবেন, আমি এখানে দুটো দিয়েছি। তারপর সবগুলো হালকা ফ্রাই হওয়া অবধি পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন আমার ফোড়নের জন্য পেঁয়াজ তারপর লঙ্কা রসুনগুলো হালকা ফ্রাই হয়ে এসেছে। তারপর দিয়ে দিব আমি শাকগুলো তো আগেই দেখিয়েছিলাম, আমি কেটে রেখেছিলাম। চুলার আঁচটা লো রেখে আমি এখন দিয়ে দিলাম শাকগুলো। তারপর ভালো করে নাড়াচাড়া করে শাকগুলোকে মিশিয়ে নিব। শাকগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি দিয়ে দিব পরিমাণ মতো নুন। এখানে আমি প্রায় হাফ চা চামচ নুন দিয়েছি। তারপর দিয়ে দিব সামান্য চিনিটাও আমি চা চামচে হাফ চা চামচ দিয়েছি। তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু শাকে হলুদ গুঁড়ো কম দিতে হয় তাই আমি এখানে হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিব। শীতকালীন শাকে কোনো ধরনের জল অ্যাড করতে হয় না, শাক থেকেই জল বের হয়ে আসে। এখন আমি শাকগুলোকে ভালো করে নাড়াচাড়া করে প্রায় 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 2 মিনিট পর দেখতেই পাচ্ছেন শাকগুলো থেকে অনেক জল বের হয়ে এসেছে ও শাকগুলো ভালো করে সিদ্ধও হয়ে এসেছে। এখন আমি ভালো করে জলগুলো শুকিয়ে নিব। শাকগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু ভর্তা করে নিব।
এতে শাকগুলো খেতে অনেক টেস্টি হয়। তারপর আমি শাকে অ্যাড করে নিব আগে থেকে ফ্রাই করে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে আমি বেগুনগুলোকে ভালো করে শাকের সাথে মিশিয়ে নিব। আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন শাকগুলো পুরোপুরি পরিবেশনের জন্য রেডি। এখন আমি শাকগুলোকে একটি পাত্রে নামিয়ে নিব। আপনারাও এরকম বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আমি যেই প্রসেসিংয়ে রান্না করেছি আপনারাও সেম প্রসেসিংয়ে রান্নাটা করে নেবেন। এখন কিন্তু বাজারে অনেক ধরনের শাক অ্যাভেলেবেল, সব ধরনের শাকই সেম প্রসেসিংয়ে রান্না করতে পারবেন। শাকের আরও রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি চান তাহলে চেক করে নিতে পারেন। তো আজকের জন্য এখানেই, বাই।